কিছু কিছু বিগিনার মেকআপ আর্টিস্টদের ধারণা এবং কিছু কিছু মেয়েদেরও ধারণা যে যখনই আমরা বিয়ের জন্য মেকআপ আর্টিস্ট হায়ার করব না, তখনই মেকআপটা যেন থুবে থুবে দিতে হয়। মানে বিশেষ করে কোনো মেকআপ আর্টিস্টের যদি ভিডিও দেখে নিলাম আমি, যদি কোনো ভিডিওতে আমি দেখে নিলাম বা কোনো মিনি ভ্লগে দেখে নিলাম যে সেই মেকআপ আর্টিস্টটা যেটা সাজিয়েছে সেটা একদম ন্যাচারালের মধ্যে সাজিয়েছে, তাহলে তো আমাদেরকে কমেন্ট করতেই হবে ডেসপারেট হয়ে যে না তুমি প্রোডাক্ট দাওনি এত, তুমি যা প্রোডাক্ট দিলে তা একটা পার্টি মেকআপেও দেয় না, আরও প্রোডাক্ট দিতে হতো, তুমি এত কম প্রোডাক্টে কেন সাজাচ্ছ। হ্যাঁ, তো আমার একটা ভিডিও ভিউজ হয়েছিল, অনেকটা ভিউজ হয়েছিল। আমি সেই একটাই ভিডিও ভিউজ হয়েছিল, তারপর আমি একটু নার্ভাসও হয়ে গেছিলাম ওই কমেন্টগুলো পেয়ে, কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে ওদের কাজটাই হচ্ছে ওটা। তো যেন আমি ব্যাটেলে নেমে পড়েছি, হ্যাঁ, ব্যাটেল যেন আমি ওদেরকে যুদ্ধ ঘোষণা করেছি যে দেখো আমার মতো কেউ সাজাতে পারবে না, তোমরা পারবে এরকম করে সাজাতে, এরকম ব্যাপার আর কি। তো আমাকে এইসব কমেন্টগুলো করা হয়েছিল যে তুমি যা মানে সাজালে এই প্রোডাক্ট একটা এত এইটুকু মেকআপ একটা পার্টি মেকআপেও দেয় না। তো আমি বলি বোন, বোন বা দিদি তোমরা যারাই দেখেছো, যদি আরও দেখো এই ভিডিওটা, তোমাদেরকে বলি যে আমাদের এখনকার মেয়েরা বা ক্লায়েন্টরা কেউ তোমার বেশি মেকআপ পছন্দ করে না। আর আমরা যেই ট্রান্সফরমেশনটা করি সেটা মডেল ওয়ার্কের ক্ষেত্রেই মানায়, ডেমনস্ট্রেশনের জন্য। বাকি রিয়েল ক্লায়েন্টরা কখনোই টু মাচ এক্সেস প্রোডাক্ট পছন্দ করে না। আমি যতজনকে আজ অবধি সাজিয়েছি, আমার একটা জানা ক্লায়েন্ট নেই আমার এই 3 বছরে যে সে বলল দিদি আমাকে একটু ভরে ভরে মেকআপ করো, আমার স্কিন টোন থেকে আমাকে একটু যেন ফর্সা ফর্সা লাগে। কোনো মেকআপ আর্টিস্ট বলে না, কোনো মেকআপ আর্টিস্টকেই বলে না আশা করি। কিন্তু তবে কিছু কিছু মেয়েদের চয়েস হতে পারে, সেটাকেও আমি রেসপেক্ট করি, বাট ম্যাক্সিমাম এটাই থাকে। তো যার স্কিনে যার যেমন রিয়েল ব্রাইডের যে ডিমান্ড থাকবে সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু মেকআপ আর্টিস্টদের কাজ করতে হয়। তাই তোমরা একটা ভিডিও দেখেই জাজমেন্টাল হয়ে পড়ো না, মেন্টালিটিটা বদলাও এবং ভালোবাসা ছড়াও, হিংসা নয়।